আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা আমার চ্যানেলকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো হয়তো, বা আমি আমার পূর্বে একটা ভিডিও দিয়েছি কবে পরীক্ষা শুরু হবে প্রাথমিক এবং মাধ্যমিকের। তো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তো প্রাথমিকের পরীক্ষা শুরু হবে মের প্রথম উইক থেকে 14 মের মধ্যে শেষ হবে। তো আশা করি সবার প্রিপারেশন ভালো আছে। আর তোমাদের প্রিপারেশনকে আরো সহজ করার জন্য, তোমাদেরকে নিজেকে যাচাই করার জন্য আমি নমুনা প্রশ্ন সবসময় দিয়ে থাকি। তো এবারও আমি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলো আমরা প্রশ্নগুলি দেখে নিই। ফার্স্ট টার্মিনাল অ্যাসেসমেন্ট 2024 মডেল কুয়েশন 1 ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ ইউনিট 1-2। এখন আমি অধ্যায় ভিত্তিক তোমাদেরকে হয়তো কয়েকদিন দিব, পরে আমি সিলেবাসটা দিয়ে এর পরবর্তী ভিডিও আমি সিলেবাস দেব। সিলেবাসটা দিয়ে তারপর আমি পুরো সিলেবাসের উপর নমুনা প্রশ্ন দেওয়া শুরু করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন, কারণ আপনারা বেলটা অন করে দিলে আমার সবগুলি ভিডিও আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। Read the text and answer the questions 1, 2, 3 and 4. Shima and Tamal are in the Town Hall Language Club. আমি এখানে একটা সিন দিয়েছি, এখান থেকে তোমরা 1, 2, 3 and 4 এর অ্যান্সার দিবে। এটা পড়ে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ কলাম বি, 5 নাম্বার পেয়ে যাবে। এই কলাম এ এবং কলাম বি তোমরা মিল করবে, 5 নাম্বার পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ট্রু ফলস। এখানে আমি 6টা দিয়েছি, নাম্বার 1 করে পাবে, 6 মার্কস। Question number 3, answer the following questions in a sentence or sentences. এখানে 2 নাম্বার করে পাবে। এখানে আমি 6টা দিয়েছি, 2 করে পেলে 12 নাম্বার পেয়ে যাবে। Question number 4, write a short composition about the language club of your school. language club সম্পর্কে তোমরা একটা কম্পোজিশন লিখবে, 10 মার্কস পেয়ে যাবে। তারপর আমি একটা আনসিন দিয়েছি, এখান থেকে তোমরা 5, 6, 7 and 8 এর আনসার দিবে। তমাল লিভস উইথ হার ফ্যামিলি ইন রংপুর। পুরোটা আমার যেহেতু পড়া সম্ভব হবে না, সেহেতু তোমরা এটা পড়ে নিবে। আর যদি পড়তে তোমাদের কারো প্রবলেম হয় তাহলে বড়দের সহায়তা নেবে। কোয়েশ্চেন নাম্বার 5, ফিলিং দ্য গ্যাপস। এখানে যে বক্সে আমি ওয়ার্ড দিয়েছি সেখান থেকে তোমরা ফিলিং দ্য গ্যাপসটা পূরণ করবে, 5 মার্কস পাবে 5টাতে। এই যে এখানে যে গ্যাপ আছে সেই গ্যাপগুলি পূরণ করে দেবে এ থেকে ই পর্যন্ত। কোয়েশ্চেন নাম্বার 6, রাইট এ ট্রু অর ফলস। এখানে ট্রু অর ফলস এর জন্য তুমি 6 পেয়ে যাবে, 6টা আমি দিয়েছি। তো এইভাবেই তোমাদের প্রশ্নগুলি আসবে। যদিও প্রথম সামষ্টিক মূল্যায়ন তোমাদের 100 নাম্বার হবে কিনা এখনো কনফার্ম না, 40 নাম্বার সামষ্টিক মূল্যায়ন হতে পারে, তবে সিস্টেমটা এটাই থাকবে। যদি আমাদের কোনো ডিসিশন বা ডিরেকশন দেয় যে 40 নাম্বারের সামষ্টিক মূল্যায়ন, সেই সময় আমি 40 নাম্বারেরও দেওয়া শুরু করব। Question number 7, answer the following questions in a sentence or sentences, 10 marks. Question number 8, suppose you are Azad or Azra lives in Borishal. Your friend Afzal and Afroza want to know your friend about your family. এখানে যে ডিরেকশনগুলি দেয়া আছে সেটির উপরে তোমরা লিখবে, 10 মার্কস পেয়ে যাবে তোমার বন্ধুর কাছে। Question number 9, make WS question. এখানে WS question who, what, when, where, why, which and how using the underline and words. এখানে যেগুলি আন্ডারলাইন দেয়া আছে সেগুলি বুঝে তোমরা কোথায় হো, কোথায় why এগুলি বসাবে। আর যদি না বুঝো তাহলে কোশ্চেন তৈরি করবে, না বুঝলে আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি উত্তরগুলি দিয়ে দেব। সবগুলো উত্তর দেওয়া সো টাফ হয়ে যায়, তো যার যেটা সমস্যা হয়, প্রবলেম হয়, স্পেসিফিক সেই নাম্বারটা বলবে যে আমাকে ওই নাম্বারের অ্যান্সারটা দিয়ে দেন। আমি পরবর্তী ভিডিওতে অ্যান্সার দিয়ে তোমাদের কে অবশ্যই চ্যানেলে দিয়ে দিব, তোমরা চ্যানেল থেকে দেখে নেবে। তবে নাম্বারটা স্পেসিফিক বলবে যে আমার এত নাম্বারের প্রবলেম আছে। Question number 10, read the instruction about developing English language skill, then answer the following questions. How to develop English skill, কিভাবে তুমি ইংলিশের দক্ষতা বাড়াতে পারবে, এটার উপর আমি 3টা প্রশ্ন দিয়েছি। এই 3টাতে তোমরা এখানে প্রশ্ন যেগুলি দেওয়া হয়েছে 3টা,
read English textbook or story book more, learn at least one word daily, be attentive in English class, watch English cartoons, practice speaking English with friends and other questions. এগুলি হচ্ছে আমার স্কিল বাড়ানোর যে পন্থা, সেই পন্থাগুলি দিয়েছি। এই পন্থা অনুযায়ী কোয়েশ্চেন আমি মেক করে দিয়েছি, তো তোমরা সেই অনুযায়ী 6 মার্কস পাবে। What should you read to develop your English language skill? কিভাবে কি করে তুমি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা উচিত তোমার, সেটা। Why do you learn at least one daily word? একটা ওয়ার্ড শিখলে কেন শিখলে তুমি ইংলিশে ডেভেলপ করতে পারবে সেটা লিখবে। How can you develop your English skills? কেন কিভাবে তুমি তোমার ইংলিশ স্কিল বাড়াতে, দক্ষতা বাড়াবে। রাইট ইন 3 সেন্টেন্স, সেটা 3টা বাক্যে লিখো। তো question number 11, filling the blanks by writing the time so that the text make a sentence. Write the times using AM or PM where necessary. কোথায় AM সময়ের আগে কোথায় AM কোথায় PM বসাবে সেটা এখানে বুঝে বসাবে। Rumi is a student of class 5. She gets up at, এখানে সে কয়টায় উঠে, সে কয়টায় ব্রেকফাস্ট করে, কখন স্কুলে যায়, কখন বাড়ি ফিরে, এটা বসাবে। Question number 12, rearrange the words to make sentence. এখানে rearrange কোথায় ফুল স্টপ, কোথায় ক্যাপিটাল লেটার, কোথায় কোয়েশ্চেন মার্কস আছে, এগুলি বুঝে বসাবে। 10 মার্কস পেয়ে যাবে। প্রত্যেকটার সাইড দিয়ে মার্কস দেওয়া আছে। আসলে বাইরে যেহেতু বিল্ডিং এর কাজ হচ্ছে, তো শব্দ হচ্ছে, যদি শব্দে কারো ডিস্টার্ব হয় তো দুঃখিত, আপনারা বুঝে নেবেন। Question number 13, suppose you are Abida Khan, you read in English, you read in class 5, you want to participate in the Bangabandhu Gold Cup primary school football tournament. Now fill out the form. এই ফর্মটা তোমরা fill up করবে। Personal information, photos দিবে, নাম, father's name, mother's name, date of birth, home address, height, contact number, signature. তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও, এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।